আমি একটা ঘটনা শুধু বলি। নবীজির একজন সাহাবী ছিলেন হাবিব ইবনে জায়েদ, আল্লাহর নবীর একজন সাহাবী হাবিব উনার নাম। উনি 16 বছর বয়সে কাফেররা উনারে আটকায় ফেলছিল। আটকানোর পরে এই সাহাবীকে কাফেররা শহীদ করছিল, হত্যা করছিল। কিন্তু হত্যাটা করছে বড় নির্মমভাবে। ওনার প্রথমে ডান হাত কাইটা ফেলছে, এরপরে বাম হাত কাটছে, ডান পাও কাটছে, বাম পাও কাটছে, জিব্বাটাই না কাইটা ফেলছে, সারাটা শরীর। আমরা উর্দু কিতাবে পড়ছি ওনারে কাইটা কাইটা টুকরা টুকরা কইরা পিস পিস বানায় ফেলছে। কিন্তু শেষ নিঃশ্বাস যখন যায় ওই পর্যন্ত ওনারে বেঈমানরা জিজ্ঞেস করছিল যে বল একবারের জন্য যে মুহাম্মদ আল্লাহর রসুল নয়। উনি বলছে ওয়াল্লাহি আনা আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এই বেঈমান, আমি শেষ মুহূর্ত পর্যন্ত সাক্ষ্য দিলাম আমার মদিনার নবী মুহাম্মদ তিনি আল্লাহর রসুল। আমার জান যায় যাক, কিন্তু আমি তাকেই রসুল মনে করি। এইভাবে উনি জীবন দিছেন। ওনারে কাইটা টুকরা টুকরা করে ফেলে দিছে। আল্লাহর কসম বাপ, প্রিয় ছেলেরা, আমার হাত জোড় করে বলি বন্ধু, এই খবর যখন মদিনায় ওনার মা, উনিও সাহাবী ছিলেন, মহিলা সাহাবী, উম্মে আম্মারা মায়ের নাম, উম্মে আম্মারা, এই মহিলার কাছে খবর আসছে যে মা, তোর ছেলেকে বেঈমান শহীদ করছে, কাইটা টুকরা টুকরা করে ফেলছে, হাত পাও আলাদা আলাদা করে কাটছে, একটা একটা করে শরীরটা গোস্তের টুকরার মতো বানায় ফেলছে। তবে তোর সন্তান মা শেষ নিঃশ্বাস পর্যন্ত মুহাম্মদে আরবি, রসুলে আরবির বিরুদ্ধে একটা শব্দ বলে নাই। খোদার কসম বন্ধু, আমরা কিতাবে পড়ছি ওই মা তখন একটা চিৎকার দিয়ে বলছে, মদিনাবাসী শোনো, লিহাযাল ইয়াউমে আরদাতুহু, এমন একটা দিনের জন্যই আমি মা আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছিলাম। আমার সন্তান আমার দুধের হক আদায় করছে, আমার রসুলের জন্য জান দিছে, ইসলামের জন্য আমার সন্তান কোরবান হয়েছে। বয়ান শুরুতেই আপনাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, এই বয়ানটি শুধু আপনি নিজে একাই শুনবেন না, বরংস একজন মুসলমান হিসাবে এই বয়ানটি অন্য একজন মুসলমানের কাছে শেয়ার করে দিবেন। আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে এই বয়ানটি শেয়ার করে দিবেন, যেন সবাই এই বয়ানটি শুনতে পারে এবং এই বয়ান থেকে আমল করতে পারে। আপনার একটা শেয়ারের মাধ্যমে যদি এই বয়ান থেকে কেউ আমল করে এবং আল্লাহর পথে ফিরে আসে, তাহলে অবশ্যই আল্লাহ আপনাকে এর প্রতিদান উত্তম কিছু দিবেন। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। নারীকে নিয়ে যত রকমের গুনাহ হইতে পারে, নারীকে নিয়ে যত নাফরমানি হয়, খোদার কসম এটাকে বলে অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা। আল্লাহ তাআলা বলছে শয়তানের পথ ধরবা তো সে প্রথম তোমাকে নারীকে কেন্দ্র করে যে কোনো অশ্লীলতার দিকেই আদেশ করবে। এজন্য বেনামাজির মতো বেহায়া, অসভ্য, বেনামাজির মতো নির্লজ্জ আর কেউ নাই, বেনামাজির মতো জানোয়ার আর কেউ নাই, জানোয়ার আর কেউ, নিকৃষ্ট জানোয়ার এটা। ওর মধ্যে ইনসানের কিছু নাই, মানুষের কিচ্ছু নাই। ইনসানের কিছু নাই, মানুষের কোন আইটেমে নাই। কথা হইল মিয়া, সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত, আর কোনো টাইম আছে? সময়ের আর কোনো নাম আছে? নামে তো এই 5টা। একবারও সারা দিবা না? এত বড় জানোয়ার মানুষ হয়, এত বড় অকৃতজ্ঞ মানুষ হয়। আস্তাগফিরুল্লাহ। মনে রাখো বাবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন, দয়ার মায়ার সাগর নবী, কি পরিমাণ গুসা হইলে নবী বলে, বেনামাজি তোর হাসর হবে ফেরাউনের সাথে, নমরুদের সাথে, কারুনের সাথে, উবাই ইবনে খালাফ নিকৃষ্ট মক্কার বেঈমান তার সাথে। এর চাইতে ভয়ানক, এর চাইতে ভয়ঙ্কর কোনো পাপীর উদাহরণে তো নাই। কথা বলেন না কেন?
ফেরাউন নমরুদের চাইতে, কারুন হামানের চাইতে আল্লাহর সৃষ্টির মধ্যে এর চাইতে ভয়ঙ্কর পাপী নবী বলছে তো হাসর হবে তাদের সাথে। তার মানে এর নিচে যে সমস্ত সিটার বাটফার এগুলো তো আছেই, কথা বোঝেন নাই? এর নিচের যেটি পাপী এরা তো পাবেই, এমনকি ফেরাউন নমরুদরে পাইবা। ফেরাউন নমরুদকে কি পরিমাণ গুসা করছে নবীজি। প্রিয় যুবক, নামাজ পড়ব বাপ, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথে চলো না। প্রত্যেক গুনাহ তাফসীরের মধ্যে আছে, শয়তানের রাস্তা কোনটা খোদার কসম তাফসীরে আছে। প্রতিটা গুনাহ তোমরা মাসুম, আল্লাহর দোহাই তুমি এনতে বসো কদ্দু, এই ছেলে ফ্যান এটা গরম লাগবে, আমি শেষ করে দিতেছি, তুমি এর পরে হাত পাখা দিয়ে বাতাস করো, চা একটা তুফান লাগাই দিছ, বসো এনে এসে বসো, চলেন। এজন্য কিচ্ছু হতো না, গরমে কোনো মানুষ মরে যাবে না। এখানে আল্লাহ তাআলা বলছেন শয়তানের পথ অনুসরণ করুন। এটা অনেকবার আছে, বিশ্বাস করেন এই কথাইটা। আল্লাহ তাআলা কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ঈমানদার, পুরি ইসলামের মধ্যে প্রবেশ করো। আবার বলছে বান্দা, শয়তানের কোন পথ অনুসরণ করো। খেয়াল করেন, এই অল্প সময় শেষ করছি। আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ। আমার বান্দা, হালাল খাও, হালাল, হারাম খাইও না, শয়তানের পথ অনুসরণ করো না। যখন হালাল খাইতে বলছে তখনও বলছে শয়তানের পথ অনুসরণ করো না। যখন ইসলাম পুরা মানতে বলছে তখনও বলছে শয়তানের পথ অনুসরণ করো না। এখানেও বলছে শয়তানের পথ অনুসরণ করো না, ওই পথে যেও না, ওই পথে যেও না, ওই পথে যেও না। এজন্য কেন নামাজ পড়বা না ভাইয়া? কেন নামাজ পড়বা না? আল্লাহর কোরআনের প্রতি আন্তরিক হওয়া উচিত, ইসলামের প্রতি আন্তরিক হওয়া উচিত। নিজের জন্য সবক নেওয়া, নিজের জন্য গ্রহণ করা, এটা দরকার, এটা দরকার। সাহাবায়ে কেরাম এটা বুঝতেন, এজন্য নিজের জন্য নবীজির কাছ থেকে নিত্য দিন আমল জিজ্ঞেস করতেন। আইসা আইসাই নবীজিকে বলতেন ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমালিন দুল্লানি বিআমালিন মুরনি বিশাইইন। ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা আমল বলে দেন, আমাকে একটা নেক আমলের আদেশ করে দেন, আমাকে একটা নেক কাজের কথা বলে দেন। আল্লিমনি মিম্মা আল্লামাকাল্লাহ। হে আল্লাহর নবী, আল্লাহ আপনাকে যে ইলম দান করেছেন কোরআন সুন্নাত, আপনি আমাকে সেখান থেকে কিছু শিখিয়ে দেন। এই যে শিখতেন, জানতে চাইতেন নিজের জন্য। হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ একজন সাহাবী, জুনদুব ওনার নাম, 14-15 বছরের সাহাবী। উনি বলেন আমরা কিশোর ছিলাম, এই বয়সী আমরা 12-14 বছরের ছেলেরা কয়েকজন আমরা একসাথে নবীজির সাথে লম্বা সময় ছিলাম। কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু ফিতিয়ানুন হাযাবিরা। আমরা উঠতি বয়সের যুবক ছিলাম, তরুণ। তো আমরা কি করলাম? নবীজির সাথে থেকে ফাতাআল্লামনাল ঈমান, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ঈমান শিখলাম। ঈমান শিখলাম, তাহলে ঈমান শিখতে হয়, ঈমান বুঝতে হয়। শুধু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তো কালেমা বাক্য, কিন্তু এটা আমার কাছে কি চায়, এই কথা আমার কাছে কি দাবি করে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে আমাকে কি বলতে চাচ্ছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে আমার কাছে কি বলতে চাচ্ছে, এটা বোঝা উচিত। এটা শিখার বিষয়, জানার বিষয়। ঈমানের জন্য ক্ষতিকারক কুফর, শিরিক, নিফাক, 3 জিনিস ঈমানকে ক্ষতি করে। 1 হলো কুফর, কুফুরি, 2 হলো শিরিক, 3 নাম্বার হলো নিফাক, মুনাফিকি। তো এই 3 জিনিস কি কি করলে কুফর হয়, কি করলে শিরিক হয়,
কি করলে নেফাক মুনাফিকি হয় এটা জানা ইমানের জন্যই জরুরি, যেন আমি সেই ভুল না করি, আমার দ্বারা যেন শিরিক না হয়, কুফর না হয়, নেফাক না হয়। তাহলে এটা শিখার বিষয়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে সাহাবায়ে কেরাম শিখতেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, কুন্না নাতাআল্লামুত তাওহীদ, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তাওহীদ শিখতাম, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে শুধু এই একটা বাক্য মুখস্থ করা এটা না, ওনারা তো আহলে লিসান, ওনারা তো মাতৃভাষাই আরবি, ওনারা এটা মুখস্থ করবে, এটা একবার শুনলেই তো ওনারা বলতে পারবে, কারণ ওনাদের ভাষাটাই তো কি আরবি। তো তাইলে এতদিন থাইকা কি শিখলেন? আল্লাহ নবীর কাছে ঈমান শিখলেন। তো সাহাবী বলেন, সুম্মা তাআল্লামনাল কোরআন, প্রথমে আমরা নবীজির কাছে ঈমান শিখলাম, অতঃপর আমরা কোরআন শিখলাম, অক্ষর অক্ষর, শব্দ শব্দ, আয়াত আয়াত নবীজির কাছে আমরা শিখলাম। ফাজদাদনা বিহি ঈমানান, আর এই কোরআন যখন শিখতে লাগলাম তো প্রতিটা আয়াত প্রতিটা বাক্য কোরআনের আমাদের ঈমান আগের চাইতে বাড়াইতে থাকলো, আমাদের ঈমান বাড়াইতে থাকলো। ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা, আল্লাহ বলছে মুমিনের সিফাত এটা। ঈমানদার তাকে বলে যার সামনে যখন আল্লাহর কোরআন পড়া হয় তার ঈমান আগের চাইতে বেড়ে যায়, ঈমান বেড়ে যায়, ঈমান বেড়ে যায়। ওয়া ইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আ'য়ুনাহুম তাফীদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। আল্লাহ তাআলা কোরআনে বলেন, বন্ধু আপনার সাহাবীদের দিকে তাকায়া দেখেন, এরা আল্লাহর কোরআন যখন শুনে আপনার জবান দিয়ে, তখন আপনি তাকাইলেই দেখবেন এদের প্রত্যেকের চোখ দিয়ে এই কোরআন শুনে তারা আ'য়ুনাহুম তাফীদু মিনাদ দাম'i, তাদের চোখ দিয়ে অঝরে পানি ঝরছে, তারা কাঁদতেছে আল্লাহর কোরআন শুনে। এই যে দ্বীন শিখছে, কোরআন বুঝছে, আল্লাহর কাছ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখছে। তো আল্লাহ তাআলা বলে, বান্দা এই দুনিয়ার জমিনে প্র্যাকটিস করতে থাকো। কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 50 বছর এই প্র্যাকটিস করো। আমি আল্লাহকে দেখছি দেখছি মনে হয়, দেখছি দেখছি মনে হয়, প্র্যাকটিস চালু রাখো। আমি আল্লাহ ওয়াদা দিলাম হাসরের ময়দানে প্র্যাকটিক্যাল আমি আল্লাহ তোমারে দিদার দিয়ে বলবো, বান্দা এবার বাস্তবে দেখো। আল্লাহ বলছে, আল্লাহর দয়া না হলে নিজে নিজে ভালো থাকতে পারতাম, আল্লাহর কাছে নিজের সুপর্দ করতে হবে, সেজদা দিয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে বলতে হবে, আল্লাহ হেদায়েত দেন, রুশদ দেন, তাকওয়া দেন, তহানত দেন। আল্লাহ আপনি আমার জিন্দেগি সুন্দর করে দেন। আল্লাহ আমার ঈমান আমলের জীবন দেন। কোরআনুল কারীমের মধ্যে আছে ওই 7 জন যুবক আসহাবে কাহাফ, ওই যুবকরা গর্তে গুহার মধ্যে আশ্রয় নিয়া পুরা জাতির থেকে ঈমান বাঁচানোর জন্য তখন তারা দোয়া করছে আল্লাহর কাছে, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, আল্লাহ আপনি আমাদেরকে আপনার কাছ থেকে রহমত দান করেন, ওয়াহাইয়ি লানা মিন আমরিনা রাশাদা। প্রিয় ভাই, শেষ কথা শুনেন, যুবকরা বলছে আল্লাহ আপনি রহমত দেন, আর আমাদের আগামীর চলার পথে নিজের জন্য আমরা কি করব, জাতির পরিবর্তনের জন্য আমরা কি করব, এই রাস্তা, এই পথ, এই কর্তব্য, আমাদের করণীয়, আমাদের পথ, আমাদের সঠিক রাস্তা আপনি সহজ করে দেন, আপনি বাতলাইয়া দেন কি করতাম। আল্লাহ তাআলা যেন মায়া করে বলছে যুবককে, 7 যুবক, যে আমার বান্দা যুবক অনেক কষ্ট করে আসছো, বাড়িঘর ছাইরে আসছো, গোপনে আড়ালে আসছো, অনেক ক্লান্ত লম্বা সফর করে আসছো গুহার মধ্যে, চলো একটু ঘুমাও, বিশ্রাম করো, পরে হইব কথা। কেমনে জাতিকে সংশোধন করবা এগুলো পরে, আগে একটু বিশ্রাম করো। ছেলেরা কাত হইছে, আল্লাহ তাআলা 309 বছরের জন্য তাদেরকে ঘুম পাড়ায় দিছে। 309 বছর, কোরআন শরীফের আয়াত, ওয়ালাবিসু ফি কাহফিহিম 300 ওয়াজদাদু 9।
309 বছর। 309 বছর ঘুমাইছে বেটা। কোরআন শরীফের আয়াত মিথ্যা হইতে পারে? আল্লাহ বলছে নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল। মানুষ যেমন ঘুমাইলে ডান দিকে বাম দিকে কাইত হয়, 309 বছর এরা এই ডান দিকেও কাইতেছে বাম দিকেও কাইতেছে। এমন না যে একদিকে হুঁশিয়ে রয়েছে, একদিকে শুইলে পচে গেল হইলে মাটিয়ে খাইয়ে লাইল হইলে, এই জন্য নড়াচড়া করছে ঠিক মতো। এমন 309 বছর। তা আমি বুঝাবার জন্য বলি, ওই যুবকরা যেন আল্লাহকে বলছে, আল্লাহ আমরা চাইলাম আপনার কাছে চলার রাস্তা, আপনি দিলেন আমগরে শোয়াইয়া। আল্লাহ বলেন লাগবে না, বাকিটা আমি আল্লাহ নিজেই করে দেব। 309 বছর পরে যুবকরা যখন ঘুম থেকে আল্লাহ উঠাইছে, আল্লাহ বলছে যাও এলাকায় গিয়ে দেখো। ছেলেরা এলাকায় ফিরে এসে দেখে পুরা জাতি ইমানদার, বাদশাহ ইমানদার, বাদশাহ। যুবক হিম্মত করছে, যুবক সাহস করছে, মারে বলছে মা টিফিনের জন্য যাই, কেউ বলছে প্রাইভেটে যাই, কেউ বলছে টিউশনিতে যাই। এক একজন এক এক কথা বলে বাইর হইছে। কিশোর নওজোয়ান রাজপথে বুক টান করে দাঁড়াইছে, ফ্যাসিস্ট পলায়ন করেছে, বাকি সমস্ত জনগণ নিরাপত্তা পায়। এটাই জুলাই নাকি? নওজোয়ান হিম্মত করে দাঁড়াইলে দেশ বদলে যায়, জাতি বদলে যায়, জালেম হেরে যায়। এজন্য ইনশাআল্লাহ কিশোর নওজোয়ান মুসলমানের যুবক ঘুরে দাঁড়াবে, ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ। পরকাল বলতে, জাহান্নাম বলতে তুমি কি মনে করছো? কোরআন শরীফে আছে বাপ। ছেলেরা আমি লম্বা সময় বয়ান করব না বাপ, আমার সুযোগ নাই। আমি অনুরোধ করছি তুমি শুধু শোনো। কোরআন শরীফে আল্লাহ আমাদের নবীকে পর্যন্ত সরাসরি বলছে, ওমা আদরাকা মা হিয়া। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, বন্ধু আমার, জাহান্নামের আগুন হাবিয়া, জাহান্নামের আগুন কেমন আপনি কি জানেন? আপনি জানেন, আন্দাজ করতে পারছেন? আপনি ভেবেছেন কি? আল্লাহ নিজেই বলে নারুন হামিয়া, জাহান্নামের আগুন হামিয়া, সর্বোচ্চ ধাউ ধাউ করে প্রজ্বলিত, প্রচন্ড গরম, প্রচন্ড উত্তাপ জাহান্নামের আগুন। তো নবীজি এটার ব্যাখ্যা বলে দিছে, উম্মত শোনো, আল্লাহ যে বলছে জাহান্নামের আগুন প্রচন্ড গরম, এর ব্যাখ্যা কি, এর অর্থ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। নবীজি বলেন, উম্মত সাহাবীরা শোনো, তোমাদের এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ, 70 ভাগের 1 ভাগ দুনিয়ার আগুন। জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। তাহলে দুনিয়ার এই আগুনের চাইতে আরো 69 গুণ বেশি গরম জাহান্নামের আগুন। প্রিয় বাপ, প্রিয় ভাই, শুনেন, হাদিস শেষ হয় নাই এখানে। এই কথা বলার সাথে সাথে তাফসীরে কুরতুবিতে আছে, আমরা পড়ছি, সাহাবীরা চিৎকার দিয়া বলছে, সাহাবীরা লাফ দিয়া উঠছে, চিৎকার দিছে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্না যালিকা লাকাফিয়া। হে আল্লাহর নবী, কি শুনাইলেন? দুনিয়ার এই আগুনটাই তো পুরাইয়া ছাই করে ফেলার জন্য, দুনিয়ার আগুনটাই তো যথেষ্ট। আল্লাহর নবী বললেন, তাহলেই ভেবে দেখো উম্মত, দুনিয়ার আগুনই যদি এভাবে জ্বালাইয়া ছাই করে দেয়, তাহলে এর চাইতে 69 গুণ বেশি আরো গরম জাহান্নামের আগুন, সেটা কি পরিমাণ জ্বালাবে এবং কতটা দ্রুত জ্বালাবে, কি পরিমাণ আগুনের অগ্নিদগ্ধতা, গরম উত্তাপ কি পরিমাণ। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ বলছে, বান্দা মনে রেখো, জাহান্নামের আগুন কিন্তু তোমাদের লাকড়ি জমাইয়া তোমরা মেসের কাঠি দিয়া জ্বালাইছো, এটা না, এটা নারুল্লাহ, এটা আমি আল্লাহর হাতের জ্বালানো আগুন।
এই আগুন আমি জ্বালাইছি, এই আগুন আমার জ্বালানো, কাজে আন্দাজ করো আমি মাওলা কত বড় ক্ষমতাবান, তো আমার আগুন কত বড় ক্ষমতাবান, কতটা গরম হবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাহ তাআলা বলেন এই জাহান্নামের আগুন প্রথম মিনিটেই তোমার শরীরের বাহ্যিক অংশ সাথে তোমার কলিজাটা ভিতরটা একসাথে একই মুহূর্তে ভেতর বাহির কলিজা শুদ্ধা ভুনা বানায় ফেলবে, ফ্রাই করে ফেলবে একসাথে। খামখেয়ালি করো না যুবক, নওজোয়ান, রং তামাশার এই জিন্দেগির শেষ আছে। প্রতি রাতি ভোর হয়, প্রতিদিন সন্ধ্যা হয়, অতএব তোমার যৌবনও শেষ হয়ে যাবে, হয় কবরে নয় বৃদ্ধ বয়সে। প্রিয় কিশোর, মনে রাখো প্রতি রাত ভোর হয়ে যায়, প্রতিদিন সন্ধ্যা হয়ে যায়, বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়, জেলখানার রাতও ভোর হয়, রং তামাশার রাতও ভোর হয়। অতএব আমি সবাইকে বলি, আমাকেও বলি, উসিকুম ওয়া ইয়া, আপনাদেরকেও বলছি আমাকেও বলছি, কিশোর তরুণ নওজোয়ান তোমাদেরকেও বলছি, বাবা প্রত্যেকেই দয়া করে এটা ফিকির করা, এই রাত এবং দিন আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, আর আমরা এটা মনে রাখতে হবে আমাদের জিন্দিগি, আমরা মুসলমান, প্রিয় ছেলেরা, প্রিয় বাবারা, আমরা মুসলমান, আমরা ইমানদার, আমাদের জীবন আখেরাতের জন্য। এক মুমিনের জীবন মানেই আখেরাত, এক মুসলমানের জিন্দিগি মানেই আখেরাত। বাস্তব কথা এটাই, আমরা আখেরাতের জন্য। আল্লাহর নবী বলছেন হাসরের ময়দানে প্রত্যেক মানুষকে অবশ্যই 5টি প্রশ্নের জবাব দিতেই হবে। এক কদম সামনে পা বাড়াইতে পারবে না এই 5টি প্রশ্নের উত্তর না দিয়ে, জবাব না দিয়ে। 1 নম্বর প্রশ্ন আল্লাহ করবেন আন উমরিহি ফিমা আফনা, যাকে যতদিন হায়াত দিলাম ওটুকু হায়াত কোথায় ব্যয় করছে। প্রতি মিনিট আল্লাহর কসম বাপ, দোস্ত এটা বোঝেন না, তো বোঝেন না, জিন্দিগি মনে করছেন বাদুগা খাওয়ানোর নাম, জিন্দিগি মনে করছেন সিত্তিয়া হুতনের নাম, জিন্দিগি মনে করছেন 2-4 ঘন্টা মোবাইলে বেডি চাওনের নাম। আজ যুবক মনে করছে জিন্দিগি এটাই, পেটে বুক রাখলে ভাত, ঘুমাইলে হোতা, আর বাকি টাইম মোবাইল, বাকি টাইম উলঙ্গ ছবি, নর্তকী, নাচ গান, সিনেমা, অশ্লীলতা, বেহায়াপনা, আর 2-4-5টা বন্ধু এক সাইজের বেনামাজি, এক সাইজের, এগুলা টোটো টোটো করে ঘুরা। কোন বাড়ির মাইয়া দেখা যায়, কোন বাড়ির মহিলা দেখা যায়, কারে কোন অশ্লীল কথাটা বলা যায়, কারে কোন অসভ্য কথাটা বলা যায়, এগুলা নিয়ে মুজাকারা, নিজেদের মধ্যে আলোচনা। এই নিকৃষ্ট কাজে হায়াতের ঘন্টা, মিনিট, সেকেন্ড পার হয়ে যাচ্ছে। আন উমরিহি ফিমা আফনাহু, অথচ প্রিয় বন্ধু প্রতি সেকেন্ড, প্রতিটা নিঃশ্বাস আল্লাহর কসম নবী বলছে, প্রতিটা নিঃশ্বাসের হিসাব দিতে হবে। নিঃশ্বাস নিঃশ্বাস, এক একটা নিঃশ্বাস আমলনামার মধ্যে ওঠে। হাদিসে মা মিন ইমরিইন নাফাতা ইল্লা কুতিবা, আল্লাহর নবী বলেন প্রত্যেকটা নিঃশ্বাস মানুষের তার আমলনামার মধ্যে লেখা হয়। ইম্মা ফি তাআতিন ওয়া ইম্মা ফি মাসিয়াতিন, কোন নিঃশ্বাস নেকি হিসাবে লেখা হয়, কোন নিঃশ্বাস গুনাহ হিসাবে লেখা হয়। বিড়ি খাইতে খাইতে যেই নিঃশ্বাসগুলো, এগুলো গুনাহ। টেলিভিশন দেখতে দেখতে যেই নিঃশ্বাসগুলো, গুনাহ। হারাম টাকা গুনতে গুনতে যেই নিঃশ্বাসগুলো, এগুলো কি? কথা বলেন না। মদ, গাঁজা, ফেন্সিডিল, নিকৃষ্ট জিনিস খাওয়ার সময়গুলো গুনাহ, গুনাহ, গুনাহ। গান বাদ্যের আড্ডার মজলিসে, বেহুদা মজলিস, এ সময়টুকুর প্রতি সেকেন্ড, প্রতি নিঃশ্বাস কি হচ্ছে? এখন আপনারা যে বসে আছেন, একেবারে প্রতিটা নিঃশ্বাস আপনারা ডান কাঁধে নেকি হিসাবে উঠতেছে, কারণ এটা কি মজলিস? নেকের মজলিস।
এটা কোরআন মজলিস, দ্বীনি মজলিস। এখন লাভ হইতেছে, মসজিদে বসে থাকে যতক্ষণ, ততক্ষণের প্রতি নিঃশ্বাস নেকি হিসাবে উঠতেছে। কোন আলেমে দ্বীনের সাথে কথা বলতেছে যতক্ষণ, প্রতি নিঃশ্বাস নেকি হিসাবে উঠতেছে। মার খেদমত করতেছে, বাবার খেদমত করতেছে, সংসারের বিবি বাচ্চা পরিচালনা করতেছে, এই নিঃশ্বাসগুলো নেকি হিসাবে উঠতেছে। সুবহান, মানে নেক কাজ, শরীয়ত অনুমোদিত কাজ, এটার প্রতি নিঃশ্বাসে নেকি। তো আমার বলার উদ্দেশ্য হলো হায়াতের প্রতি মিনিট আমাকে হিসাব দিতে হবে। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। দ্বিতীয় নম্বর হলো আল্লাহর নবী বলেন, আহা, প্রত্যেকের পুরা হায়াত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটার একবার হিসাব দিতে হবে। এরপরে আবার আল্লাহ বলবে, শুধু যৌবন কাল যেটা তোমার 15 থেকে 40, এই যৌবন কালের হিসাব আবার দাও, আবার বলো এটা। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। যৌবনের টাইমটা কোথায় ব্যয় করছো? মূল টাইম জিন্দেগির। আল্লাহ কোরআনুল কারীমে বলছে জিন্দেগির 3টা সময় মানুষের। প্রথমটা দোফ, দুর্বল, শেষেরটাও দোফ, দুর্বল, শুধু মাঝের টাইমটা কুওয়া, শক্তি। স্বামী বিদেশ, এ কারণে মা বোন বাজারে ঘুরছেন না। বাপ তোমাদের ছেলেরা, তোমাদের বাবা কিছু টাকা রোজগার করছে, এই কারণে জিন্দেগি এভাবে ফেলে দিলাম। এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, তাহলে আল্লাহ লাগবে না বন্ধু? না, মালিক লাগবে না? আল্লাহকে লাগবে না? তাই আজকে যারা এশার নামাজ পড়ো নাই, কেন পড়লা না? এই হাইওয়ান, পড়লা না কেন? এই হারামি, পড়লা না কেন? সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই যে, তোমার চাইতে নিকৃষ্ট মানুষ, নির্লজ্জ মানুষ আর কে হইতে পারে? মুসলমানের ঘরে জন্ম নিয়ে এক মুসলমান মায়ের পবিত্র দুধ এক টানা 2টা বছর খেয়ে এত নিকৃষ্ট মানুষ হয় কেমন? এত নিকৃষ্ট মুসলমান হয় কেমনে মিয়া? এত সভ্য মুসলমানের রক্ত এত বেদামি হবে কেন? অনুভূতি এভাবে মরে যাবে কেন? এই জন্য আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের যে আয়াতটা পড়ছি, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। হে ঈমানদারগণ, হে মুসলমানরা, মুমিনরা, তোমরা আমার, আল্লাহ বলছে 89 বার কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা, একবার দুইবার না দোস্ত, হে ঈমানদারগণ, হে আমার মুমিন বান্দা, এই কথা বলে আল্লাহ 89, 8, 9, 89 বার আল্লাহ কোরআনে ডাক দিয়েছে। বলছে তুমি আমার বান্দা, তুমি মুমিন, তোমারে আমি জান্নাত দেব। বান্দা, তোমারে আমি জান্নাত দিতে চাই, বিশ্বাস করো, তোমার জন্যই জান্নাত, কোনো বেঈমানের জন্য জান্নাত না। ঈমানবিহীন কেউ জান্নাতে যাবে না। পৃথিবীর সমস্ত ভালো কাজ যদি কোনো বেঈমান করে, তবুও সে জান্নাতি হবে। গোটা পৃথিবীটাও যদি কেউ মালিক হইয়া দান করে দেয়, এত বড় মহানুভব, কিন্তু সে বেঈমান, ঈমান হীরা হারা, কালেমা হারা, সে কশ্চিন কালেও পরকালীন মুক্তি পাবে না। ঈমান এইসা সম্পদ, ঈমান এতনা দামি জিনিস, এতটা দামি সম্পদ। ঈমানবিহীন গোটা পৃথিবীর কিছুরই কোনো মূল্য নেই। তো আল্লাহ বলে, সেই ঈমান আমি তোমাকে দিয়েছি বান্দা, আমি গ্রহণ করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তার মানে তোমার এটা ফরমটা আমি নিছি, তোমার ঈমানদার হিসাবে গ্রহণ করছি, তোমারে মুসলমান বলে নিলাম আমি, এই জন্যই তো ডাক দিলাম, আমার বান্দা, ডাক তো তোমাকে দিলাম। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত তাবিঈ ছিলেন, আলেম ছিলেন, শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন হাসান বসরি রাহমাতুল্লাহ। আমরা তাফসিরে পড়ছি, উনি বলতেন
যখনই কোরআনের এই আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এটা শুনবে, তো প্রত্যেকটা মুমিনের উচিত সে কান খাড়া করে সাথে সাথে নড়ে চড়ে বসা, আর হৃদয়ের মধ্যে কথা আনা, আমার মুনিব আমাকে ডাকছেন, এখন হয়তো আমাকে কিছু করতে বলবেন অথবা কিছু নিষেধ ছাড়তে বলবেন, আর আমার উচিত মুনিবের ডাকেই সাড়া দেওয়া। তো আল্লাহ তাআলা এখানে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, তুমি পূর্ণ হক আদায় করে সামর্থ্যের সবটা দিয়ে, নিজ যোগ্যতার সবটুকু দিয়ে, নিজ সামর্থ্যের সবটা দিয়ে হক আদায় করে তুমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। এই জন্য হারামখোর সম্মান পায় না। বিল্ডিং তো করছে, কিন্তু মানুষে আইটা যাইতে আইতে আরে থো সুদের টিয়া, দূর বাদ দে বেটা, বাটফারের হদ্দার, সিটারের বাপ, লাভ হইল কি বেটা? তোর টাকা তো খাইয়া পড়লো, তোর টাকার ইজ্জত কই বেটা? তোর টাকার সম্মান কই বেটা? লোকে তো বলে লম্পট, লোকে তো বলে চরিত্রহীন, লোকে তো বলে সিটার বাটফার। এর চাইতে বড় লানত আর কি হইতে পারে ভাই বলেন? এর চাইতে বড় অপমান কি হইতে পারে? তোমার তো পরিচয় বদলে গেছে। তুমি ছিলা তো মুসলমান, তুমি তো ছিলা মুমিন, তোমার আল্লাহ বাটফারের ঘরে পাঠায় নাই, ইমানদারের ঘরে পাঠাইছিল। কিন্তু আজ তো নিজের আইডেন্টিফাই বদলে দিল। লোকে এখন বলে, সমাজে এখন পরিচিত হইল হারামখোর নাফরমান হিসাবে, চরিত্রহীন লম্পট হিসাবে। এই জন্য প্রিয় যুবক, তোমাদেরকে বলি বাবা, তোমরা যারা নারী ছবি, অশ্লীলতা নিয়ে, এই মোবাইলের নর্তকী নিয়ে, উলঙ্গ ছবি নিয়ে, বন্ধুদের আড্ডা নিয়ে দিন কাটাও, রাত কাটাও, প্রিয় ভাই মনে রেখো এই বন্ধুর কথা, তুমি পৃথিবীতে কোনো দিন দামি হবা না, তোমারই কেউ দাম দিবে না, দাম দিবে না। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা গুনাহ মানুষকে 5টা ক্ষতি করে। 1 নাম্বার সাওয়াদুন ফিল ওয়াজহ, চেহারা কালো করে। 2 নাম্বার জুলমাতুন ফিল কলব, অন্তর অন্ধকার করে। 3 নাম্বার ওয়াহানুন ফিল বাদান, শরীর দুর্বল করে। 4 নাম্বার দাইকুন ফির রিজক, রিজিক কমিয়ে দেয়, খাদ্য খাবারের চাহিদা কমিয়ে দেয়। আর 5 নাম্বার হলো বুগদাতুন ফি কুলুবিল খালক, মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে। আমি তো প্রায় বলি, এই যে তোমরা 2টা ছেলে মনে করো 2 জন তোমরা বন্ধু, একসাথে নারীর দেখো, ছবি দেখো, মোবাইলে উলঙ্গ দৃশ্য দেখো, এই তোমার লগের হইতে যদি আলগা করে জিগাই যে তোর লগের হইতে কেমন, ওই বলবে যে উনি ডাইরেক্ট জোনায়েদ বাগদাদি। হ্যাঁ ওমা, ওই তোমার বন্ধু না, হয় তোমারে কি বলবে? বাইজিদ বোস্তামি স্বাস্থ্য ভাই, কি বলবে? বাটপার বলবে, বাটপার বলবে, চরিত্রহীন বলবে, লম্পট। যদি বলেন কিরে তুই এক লগে চলস, তার লগে তুই ওইটা কইলি কেমন? কমা তুই মন ধরে বালা কইব কেমনে? সিটার রে তো সিটারই কইতে হইব, বাটপার রে তো বাটপারই বলতে হবে। এই জন্য নাফরমান ইমানদার নেককারের কাছেও নাফরমান, আপন বন্ধু নাফরমানদের কাছেও নাফরমান, অসৎ অসতের কাছেও অসৎ, সৎ লোকের কাছেও অসৎ। আর নেককারদের কাছেও নেককার, অসৎ লোকের কাছেও নেককার। অর্থাৎ যে চরিত্রবান নামাজি, তার ব্যাপারে যদি একটা মদখোর গাঁজাখোরও জিজ্ঞাসা করেন যে ওই লোকটা কেমন, সে বলবে ভাই আমি খারাপ হইতে পারি, কিন্তু উনি ভালো মানুষ, উনি ভালো লোক, উনি ভালো লোক, নামাজি মানুষ। তাইলে নেককার সৎ মানুষ, সৎ মানুষদের কাছেও সৎ, আবার অসৎ মানুষের কাছেও কি? আর সৎ মানুষের কাছেও অসৎ, অসতের কাছেও অসৎ। এক লগে যে 2 বেটি বেপর্দা বাজারে আর মার্কেটে যায়, এ বুড়ির একজন রে আলগা করে জিজ্ঞাইলে আমি হে বুড়ি কেরুম, হ্যাঁ বেদ্য পুরা গেরা মারে। যদি বলেন আহা চাচি বোন, আমনে তো কমপক্ষে এ বুড়িরে বলা দরকার, উনি রাবে অবশ্রী। হে বুড়ি বলবো আয় বেড়ি গেরাম আরে মার্কেটে ঘুরে আমারে পাগলে পাইছে, আমি এরকম ফালতু মহিলারে বুঝি কমু রাবে অবশ্রী বেড়া।
তাইলে নাফরমান সম্মানিত হয় না, নাফরমান সম্মানিত হয় না, ঘৃণিত হয়, ঘৃণিত হয়। প্রিয় বন্ধু, এই জন্য নষ্ট হয়েও না, চরিত্রহীন হয়েও না, আখলাক বরবাদ করো না ভাই। বাবাদেরকে বলি, স্ত্রী সন্তান ছেলে মেয়ের ইমান আমল আখলাকের দিকে নজর দেন। বাড়ি দেখাইয়েন না, বিল্ডিং দেখাইয়েন না, ভবন দালান এডি কইয়েন না, হুদ্দা এইসব ফালতু জিনিস বলে লাভ নেই। সোফা খাট পালং ফার্নিচার এগুলো দেখাইয়েন না। 60 বছর পরে হেবড়া এডি দেখায়। আল্লাহর রহমতে হুজুর 4 রুমের একটা বিল্ডিং করছি, রাস্তার লগে কদ্দুর জায়গা লইছি, হ্যাঁ সোফা বানাইছি, খাট বানাইছি, আলমারি বানাইছি, ফ্রিজ কিনছি, এডি কিনতেন কন? এগুলো কোনো বিষয় হইল নি বেটা। এই গাড়ি বাড়ি আমাদের বাংলাদেশের এই সমস্ত 4 তালা 6 তালা, ইউরোপ আমেরিকার মধ্যে এগুলো মূর্খার গড় না, এটি গরু গড় গনে না বেটা তোমার। আমগো এসব প্রাইভেট কার ইউরোপ আমেরিকাতে এগুলোতে ছাগল টানে, আপনি জিজ্ঞাসা করেন কি? হ্যাঁ হ্যাঁ, ছাগল টানে এগুলা দিয়া, প্রাইভেট কার দিয়া বেটা। তো কীর্তন মাতবরি করেন আপনি প্রাইভেট কারের চড়ে? আরে বাপ রে, আরেকজনে বলবে স্যার মাতবরি করেন না, ছাগল টানে, প্রাইভেট কার দিয়া কি টানে? হ্যাঁ, তাহলে দুনিয়া গর্বের কিছু না। দুনিয়া কি নয়? এই গাড়ি বাড়ি ক্ষমতা এটা গর্বের বিষয় হতে পারে না। দুনিয়া তৃপ্তির যদি কোনো বিষয় হয়, এটা সেজদা। ওয়াল বাকিয়াতুস সালিহাত, ওয়াল বাকিয়াতুস সালিহাত। আল্লাহ বলছে, বান্দা সব কিছু কিছুক্ষণের দুনিয়ার সৌন্দর্য, আর বাকি থাকবে, স্থায়ী থাকবে একমাত্র নেক আমল। একমাত্র নেক আমল। তোমার দালান বিল্ডিং থেকেই যাবে, কিন্তু তোমার সেজদা তোমার কবরে তোমার সঙ্গে যাবে। তোমার রুকু, তোমার রোজা, তোমার দান, তোমার সাদাকা, তোমার জিকির, তোমার তিলাওয়াত, তোমার হজ, তোমার উমরা, এটা তোমার অনন্তকালে আখিরাতে হাসরের ময়দানেও তোমার হাতে মিলবে। ওটা বয়ানটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর হুজুরের কথাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এইরকম বয়ান প্রতিনিয়ত পেতে অবশ্যই আমাদের এই যুবকের পরিবর্তন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।